গ্যালারিতে প্রবেশ করেই কিংবদন্তি চিত্রশিল্পী SM সুলতানের চিত্রকর্ম দেখতে পাওয়া নিঃসন্দেহে এক দারুণ অভিজ্ঞতা। শিল্পপ্রেমীদের জন্য এমনই এক সুবর্ণ সুযোগ নিয়ে ধানমন্ডির গ্যালারি চিত্রক সেজে উঠেছে শিল্পের এক মহাযজ্ঞে। এই এক্সিবিশনটা যে আমার ছোট ভাইগুলি অ্যারেঞ্জ করেছে অসাধারণ। ষষ্ঠ রেখা এক্সিবিশনের নাম, এবং ওরা এত পুরনো ছবি কালেক্ট করেছে যেটা অসাধারণ। ইটস আউটস্ট্যান্ডিং। ওদের এক্সিবিশনটা খুবই ভালো এবং একটা গুরুত্বপূর্ণ। যারা পারেন, এখনো দেখেননি, এক্সিবিশনটা দেখার চেষ্টা করবেন। স্টুডিও 6B এর আয়োজনে দেশের বরেণ্য ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের চিত্রকর্ম নিয়ে গত 25 অক্টোবর শুরু হয়েছে ষষ্ঠ রেখা দ্য মার্জিন অফ মেমোরিজ শিরোনামে এক বিশেষ চিত্র প্রদর্শনী। স্টুডিও 6B এটা আমারই প্রতিষ্ঠান। তো আমাদের প্রতিষ্ঠানটার যাত্রা শুরু হয় বেসিক্যালি এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য যেখানে হচ্ছে সিনিয়র আর্টিস্ট এবং জুনিয়র আর্টিস্টরা ফ্রিলি কোলাবরেট করে কাজ করতে পারবে। সেই প্রচেষ্টা থেকে আমরা স্টুডিও 6Bটা অর্গানাইজ করি, এবং সেটার প্রথম এক্সিবিশন হচ্ছে এই ষষ্ঠ রেখা দ্য মার্জিন অফ মেমোরিজ। যে এক্সিবিশনটাকে আমাদের নামটা থেকে আপনারা জানতে পারতেছেন, ষষ্ঠ রেখা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় থাকে, সে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আমরা যে একটা মেটাফোরিক্যাল কানেকশন আরেকটা মানুষের সাথে আমাদের ইমোশনের যে কানেকশন, সেই মেলবন্ধনটা ক্রিয়েট করার জন্য আমরা বেসিক্যালি এই এক্সিবিশনটা অর্গানাইজ করি, যেখানে SM সুলতান থেকে শুরু করে বাংলাদেশের ফাইন আর্টসের প্রবীণ এবং নবীন যে আর্টিস্টগুলো উঠে আসতেছে তাদের একই প্ল্যাটফর্মে এনে কাজ করানোর একটা প্রচেষ্টা থেকে এটা তৈরি করা হয়েছে। এই প্রদর্শনীতে যেমন একই ফ্রেমে আছে কিংবদন্তি SM সুলতান, হামিদুজ্জামানের মতো দিকপালদের দুর্লভ চিত্রকর্ম, তেমনই আছে খ্যাতিমান আবু তাহের, সালমা কানিজ, শামসুল ইসলাম নিজামী, জামাল আহমেদ, বিশ্বজিৎ গোস্বামীর মতো তারকাদের কাজ। এই এক্সিবিশনটার যখন একদম শুরুর দিকে এই 6Bর ওনার আলবির সাথে আমার কথা হয়েছিল, এবং আমরা একদম প্রাথমিক পর্যায়ে অনেক কিছু আলাপ হয়েছিল, এবং তখন শিল্পীর সংখ্যা 10 থেকে 15 জনের মতোই ছিল, এরকম একটা প্ল্যান ছিল। এবং পরবর্তীতে এটাকে আমরা আসলে আস্তে আস্তে এটাকে আরও বড় করেছি, এবং ও নিজেও এটাকে নিয়ে বেশ কাজ করেছে, কাজ করে এটাকে বেশ ফ্রুটফুল একটা জায়গা নিয়ে গেছে। আমার ষষ্ঠ রেখা মার্জিন অফ মেমোরিজ এই এক্সিবিশনে একটি সিরিজ ওয়ার্কের ইনার সেলফ, সেটার মধ্যে এটি একটি পেইন্টিং। আর আমার আর্টওয়ার্কের মুখ্য বিষয় হচ্ছে আমাদের ভেতরে যে বেদনা, যে রিজিডনেসটা যা আমরা ভেতরে আছে কিন্তু আমরা সেটা বের করতে পারছি না, সেটাই আমি আমার শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরেছি। যেভাবে মানে এখানে আমি সেলাইয়ের কাজ করছি, বা আমি টেক্সচার বেস কাজ করি মূলত। তো টেক্সচারের যা ফরমেশন, আমাদের ভেতরের যা মানে লাভা বের হয়ে আসতেছে, আমি সেটাকে আমার শিল্পকর্মে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এছাড়াও নিজেদের সময়, স্মৃতি ও অস্তিত্বের গল্প বলেছেন 50 জন শিল্পী, যাদের মোট 60টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই আয়োজনে। তরুণ ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের কাজও মুগ্ধ করেছে দর্শককে। আমরা সবাই তো ছোট ছবি আঁকি, যখন আমরা লেখা শুরু করি, লেখার আগে আমরা হচ্ছে ছবি আঁকা শুরু করি সবাই। ওটা হয়তো কন্টিনিউ করা হয় না, প্যাশন চেঞ্জ হয়, পছন্দগুলো চেঞ্জ হয়। আমার ওটা ছাড়া হয়নি, ছবি আঁকাটা কন্টিনিউভাবে হয়ে গেছে। এটা আমার মনে হয় যে আমার কাছে বেঁচে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান, আমার জন্য মানে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। ইট হেল্পস মি আ লট। আর এক্সিবিশনের কথা যদি বলি, এক্সিবিশন এখানে হচ্ছে অনেকগুলো কাজ আছে আর্টিস্টের, 3টা প্রজন্মের আর কি, যেটা হচ্ছে বলা যেতে পারে আর কি 3টা প্রজন্মের আর্টিস্টের একটা কাজ, এবং এখানে চান্স পাওয়াটা আমার জন্য আই এম ফিলিং ভেরি লাকি ফর দ্যাট। আমার মোটামুটি সব সময় আর কি এক্সিবিশনে যাওয়া হয়, কারণ আমি হচ্ছে আর্ট লাভার বলেন বা আর্ট এনথুজিয়াস্ট বলেন, আমি চেষ্টা করি সব সময় কোনো
যদি কাছে ধারে কোনো এক্সিবিশন হয় আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে দেখতে। আর গ্যালারি চিত্রকের এই ষষ্ঠ রেখা এক্সিবিশনে আসার আরও মূল দুটি কারণ আছে। আমার দুজন ফ্রেন্ডের পেন্টিং এখানে সিলেক্টেড হয়েছে, তো ওদেরকে সাপোর্ট করার জন্য আজকে আসা। শিল্পপ্রেমীরা 29 অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।